Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে কোনো স্কুলের জন্য করে আইডি কার্ড আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তৈরি করতে পারি, মূলত সেই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। আশা করি আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে কিভাবে হলো যে আইডি কার্ডটি তৈরি করতে হয়। আর আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কটি জাস্ট কপি করে নেবেন। আর অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবেন, কেননা আমার টিউটোরিয়ালের মাঝখানে আমি পাসওয়ার্ড দিয়ে রাখছি। সেই পাসওয়ার্ডগুলো কালেক্ট করার পরে আমরা হলো যে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবো। জাস্ট আমরা যে লিঙ্কটি কপি করে রাখছি জাস্ট ক্রোমে বা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সেটি দিয়ে সার্চ দেবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে এখানে আমাদের পিএলপি ফাইলটি আছে, এখানে পাসওয়ার্ডটি আমাদেরকে দিতে হবে এবং সাবমিট করতে হবে। জাস্ট আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের ভিডিওটা ফুল দেখার পরে পাসওয়ার্ডগুলো কালেক্ট করে পাসওয়ার্ডটি এখানে দেবেন। পাসওয়ার্ডটি এখানে দেওয়া হয়ে গেলে সাবমিটে একটা ক্লিক দিয়ে দেবেন। জাস্ট আমি সাবমিটে একটা ক্লিক দিচ্ছি। সাবমিটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা লিঙ্ক আপনাদের সামনে চলে আসবে। জাস্ট এই লিঙ্কে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। জাস্ট লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ক্রোম সিলেক্ট করে দেবেন অথবা ড্রাইভও দিতে পারেন। এরকম আরেকটা ইন্টারফেস চলে আসলে জাস্ট এখানে একটা ক্লিক দেবেন। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এখানে সাইডে দেখেন ডাউনলোড অপশন একটা চলে আসছে, জাস্ট এখানে একটা ক্লিক দেবেন। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এই যে পিএলপি ফাইলটি আছে, পিএলপি ফাইলটি আমার ফোনে কিন্তু ডাউনলোড হচ্ছে। পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আমরা জাস্ট এটা কেটে দেব। এটা কেটে দেওয়ার পরে আমরা হলো যে পিকচারল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমাদেরকে এখন ওপেন করতে হবে। ওপেন করার পরে জাস্ট এখানে সাইডে যে থ্রি ডট আছে জাস্ট সেখানে আমরা একটা ক্লিক দেব। জাস্ট ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা হলো যে ওপেন পিএলপি ফাইলে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। জাস্ট এখান থেকে আমরা ওপেন পিএলপি ফাইলে একটা ক্লিক দেব। আর এর ফাঁকে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আর আমাকে কিন্তু আপনারা ফেসবুকেও ফলো দিতে পারেন। জাস্ট ওপেন পিএলপি ফাইলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা ডট পিএলপি ফাইল লেখা আছে এখানে দেখবেন উপরে সাইডে, আমাকে কিন্তু ফেসবুকে ফলো দিতে পারেন। জাস্ট এখানে ডট পিএলপি ফাইলে আমরা একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা আমাদের যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে গিয়ে আমাদেরকে হলো যে পিএলপি ফাইলটি এখানে সিলেক্ট করতে হবে। আর আপনারা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো দেবেন, ইনস্টাগ্রাম পোস্টে লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। জাস্ট আমরা হলো যে সেই পিএলপি ফাইলটি এখানে সিলেক্ট করতে হবে আমাদেরকে, যেটা আমরা ডাউনলোড দিছি আর কি। জাস্ট আমি সেটা সিলেক্ট করতেছি এখান থেকে। জাস্ট এরকম আপনাদেরও থাকবে। আপনারা জাস্ট এখানে সিলেক্ট দেওয়ার পরে এখানে ওপেন অ্যান্ড অ্যাডে একটা ক্লিক দিয়ে দেবেন। জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দেবেন। দেওয়ার পরে এটা যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। অর্থাৎ এটা হলো যে মূল যে আইডি কার্ডটি আছে সেই আইডি কার্ডটি। জাস্ট সেখান থেকে আপনারা যদি যে কোনো কিছু লক করা আছে আমার, আপনারা জাস্ট যেটা পরিবর্তন করার প্রয়োজন সেটা জাস্ট আনলক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু অনায়াসে পরিবর্তন করতে পারেন। এখান থেকে আমরা লোগো চেঞ্জ করতে পারবো, নামটা চেঞ্জ করতে পারবো। জাস্ট লকটি তুলে দেবেন। দেওয়ার পরে দেখেন আমি কিন্তু নামে এডিট করতে পারতেছি। জাস্ট লকটা তুলে দেবো। দেওয়ার পরে আমরা যে কোনো নাম কিন্তু এখানে বসাতে পারি, কোনো সমস্যা নেই। আর অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এ ধরনের আরও কীভাবে আইডি কার্ড বা ভিজিটিং কার্ড তৈরি করতে হয় এ সম্পর্কে কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তাহলে কিন্তু অনেকটাই বুঝতে সুবিধা হবে। আর এখানে সিগনেচারের ব্যাপারটা আমি বলি, এখানে ডিফল্টভাবে আমি একটা ফ্রন্ট ব্যবহার করছি, কোনো সমস্যা নাই। আপনারা জাস্ট এখান থেকে নাম যেটা হবে সেটা চেঞ্জ করে দেবেন, তাহলে কিন্তু এই ফ্রন্টে সিগনেচারটা চলে আসবে। আর এখন যদি ছবি, এটা আমি ডিলেট দিয়ে একটা ছবি আর দিয়ে দেখা আপনাদেরকে। জাস্ট প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে ফ্রম গ্যালারিতে চলে যাব। আমরা যেই ছবিটি দিতে চাচ্ছি সেই ছবিটি আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে। আর পিকচার ল্যাব সম্পর্কে A to Z একটা হলো যে টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, সেটা যদি দেখেন তাহলে কিন্তু পিকচার ল্যাবে খুব সহজে যে কোনো কিছু এডিট করতে পারবে। এই ভিডিওটার জন্য করে আমার ভিডিওর আই বাটনে ক্লিক দিলেও কিন্তু ভিডিওটি চলে আসবে। জাস্ট আমরা ছবিটি নেওয়ার পরে অবশ্যই আমাদেরকে এখান থেকে মাথায় রাখতে হবে যে আমাদের ছবিটি অবশ্যই সার্কেল ক্রপ হতে হবে। তার জন্য করে জাস্ট এখান থেকে আমরা হলো যে সার্কেল ক্রপে একটা ক্লিক দেব। দেওয়ার পরে জাস্ট সুন্দর করে এভাবে আমরা একটু কাস্টমাইজ করে নিব যাতে আমাদের ছবিটা সুন্দর হয় আর কি। সেরকম হয়ে গেলে এখন একটা এই যে বিন্দুতে ধরে আমরা একটু ছোট করে দেব। জাস্ট একটু ছোট করে নেব এভাবে। জাস্ট এটা আপনারা হলো যে পজিশন যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু পজিশন এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। অর্থাৎ যদি ডান পাশে বা বাম পাশে উপর নিচে যেখানে আপনাদের নিয়ে যাওয়ার প্রয়োজন হয়ে থাকুক না কেন এটা কিন্তু অনায়াসে নিতে পারেন। আর এখানে যে লোগোগুলো আমি ব্যবহার করছি অবশ্যই লোগোটার আপনার হলো যে লকটি তুলে দেওয়ার পরে লোগোটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, যে কোনো লোগোই।
বা ইয়ারগুলো যেগুলো ব্যবহার করছি, যে নামগুলো ব্যবহার করছি, জাস্ট আপনারা লকটা তুলে দেবেন। লকটা তুলে দেওয়ার পরে কিন্তু আপনারা অনায়াসে যে কোনো কিছু এখানে লিখতে পারবেন। নতুন যে কোনো তথ্য যদি অ্যাড দিতে চান সেক্ষেত্রে কিন্তু নতুন তথ্য এখানে অ্যাড দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ফ্রন্টে আমার ডিফল্টভাবে দেওয়া আছে, আপনারা যেটাই পরিবর্তন করেন না কেন এই ডিফল্ট ফ্রন্টে হলো যে সেটা কাজ করবে। এখানে কোনো কিছু যদি দেওয়ার প্রয়োজন হয়, যে নাম্বার বা ফোন নাম্বার যদি দেওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আমরা অ্যাডিশনাল একটা দিতে পারি। সে ফোন নাম্বারটি এখানে দিব এই কলামে, আর বাম পাশের আরেকটা কলাম যেটি আছে সেখানে ফোন নাম্বারটা অবশ্যই দিব। বা সিরিয়াল নাম্বার যদি দেওয়ার প্রয়োজন হয় এক্ষেত্রে কিন্তু আমরা সিরিয়াল নাম্বারটাও দিতে পারি এখানে খুব সহজে। আর আমি যদি এখন এটা আপনাদেরকে একটু সেভ করে দেখাই খুব সহজে কিভাবে আমরা এটা সেভ দিতে পারি। তো সেই সেভ অপশনে একটা ক্লিক দেব, দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজে আমরা একটা ক্লিক দেব, যেহেতু আমরা এটা ইমেজ হিসেবে চাচ্ছি। দেওয়ার পরে এখানে হলো মেন কাজ, এখানে কাস্টম লেখা আছে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দেবেন। এটার কোয়ালিটি যদি আপনি বেস্ট কোয়ালিটি চান তাহলে অবশ্যই এখান থেকে ভেরি হাই অপশন যেটি আছে সেটাতে ক্লিক দেবেন, তাহলে কিন্তু আমাদের যে ইমেজটি আছে সেই ইমেজটি কোয়ালিটি অনেক সুন্দর হয়ে যাবে। জাস্ট একটা অ্যাড আসছে। এভাবে কিন্তু অনায়াসে আমরা যে কোনো আইডি কার্ড বা ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারি। এ সম্পর্কে একটা প্লে লিস্টও আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেখলে কিন্তু অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন, সাধারণ জ্ঞান যেটাই বলেন। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আর আমার ফুল টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।